3 সূরা আলে ইমরান, রুকু 20, আয়াত 200, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, বিশ্ব প্রকৃতির সর্বসত্তার ধারক। তিনি ধাপে ধাপে তোমার প্রতি সত্যসহ এই কিতাব নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাবসমূহেরও সত্যায়ক। তিনি মানব জাতিকে সৎপথ প্রদর্শনের জন্যে ইতপূর্বে তওরাত ও ইনজিল নাজিল করেছেন। তিনি সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপক ফুরকান নাজিল করেছেন। নিশ্চয়ই আল্লাহর বিধিবিধান প্রত্যাখ্যানকারীদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ মহাপরাক্রমশালী, কঠোর দণ্ডদাতা। নিশ্চয়ই আল্লাহর কাছে মহাকাশ ও পৃথিবীর কোনো কিছুই গোপন নেই। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। আল্লাহ তোমার প্রতি এ কিতাব নাজিল করেছেন। এতে রয়েছে দু ধরনের আয়াত। প্রথমত মুহকামাত, সুস্পষ্ট বিধিবিধান, যা কিতাবের মূল ভিত্তি। দ্বিতীয়ত মুতাশাবেহাত, যা রূপক। কুটিল ও সত্য লঙ্ঘন প্রবণরা অস্থিরতা, অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে রূপকের পেছনে দৌড়ায় ও নিজেদের ভুল ব্যাখ্যাকেই একতরফাভাবে চূড়ান্ত মনে করে। অথচ আল্লাহ ছাড়া কেউই এই রূপকের চূড়ান্ত অর্থ জানে না। আর যারা যথার্থ জ্ঞানী তারা বলে, আমরা এতে বিশ্বাস করি, কিতাবের সব কিছুই আমাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। আসলে আন্তরিকভাবে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগকারীরাই প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে। জ্ঞানীরা বলে, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রেখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রেখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, তুমি মানব জাতিকে একদিন একই স্থানে সমবেত করবে, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। যারা সত্য অস্বীকার করে তাদের অর্থবিত্ত ও সন্তান সন্ততি আল্লাহর নিকট জবাবদিহিতার ক্ষেত্রে কোনো কাজে আসবে না। ওরাই হবে জাহান্নামের জ্বালানি। ওদের পরিণতিও হবে ফেরাউনের সাঙ্গপাঙ্গদের মতো। ফেরাউনের বংশধরেরা তাদের পূর্ববর্তীদের ন্যায় আমার আয়াতসমূহ, বিধিবিধান ও নিদর্শনাবলী অস্বীকার করেছিল। তাই আল্লাহ ওদের কঠিন শাস্তি দিয়েছিলেন। আল্লাহ শাস্তিদাতা হিসেবেও কঠোর। হে নবী, সত্য অস্বীকারীদের বলো, তোমরা শিগগিরই পরাজিত হবে। তোমাদের একসাথে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর জাহান্নাম অতি নিকৃষ্ট নিবাস। যুদ্ধের জন্যে দুটি দলের মুখোমুখি হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল, আর অপর দলটি ছিল সত্য অস্বীকারী। চক্ষুষ্মানরা স্পষ্ট দেখছিল, প্রথম দলটির চেয়ে দ্বিতীয় দলটি সংখ্যায় দ্বিগুণ। কিন্তু আল্লাহ যাকে চান তাকেই সাহায্য ও বিজয় দান করেন। নিশ্চয়ই এতে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য শিক্ষা রয়েছে। পুরুষ মানুষকে মোহগ্রস্ত করে রেখেছে নারী, সন্তান সন্ততি, সোনা রূপা, বিলাসী ভোগ্যপণ্য, বাছাইকৃত তেজি ঘোড়া, গবাদি পশু, ক্ষেত খামার। এসবই হচ্ছে ক্ষণস্থায়ী পার্থিব জীবনের ভোগ্য সামগ্রী। মূলত পরমানন্দের উপকরণ তো রয়েছে শুধু আল্লাহর কাছে। হে নবী, বলো, এসব পার্থিব ভোগ্য সামগ্রীর চেয়ে ভালো কিছুর সুসংবাদ কি আমি তোমাদেরকে দেব? আসলে যারা আল্লাহ সচেতন
তাদের জন্য প্রতিপালকের কাছে রয়েছে জান্নাত। এই জান্নাত সমূহের পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। রয়েছে পবিত্র সাথীরা, সেখানে থাকবে তারা অনন্তকাল, আর আল্লাহর সন্তোষ লাভে হবে ধন্য। বান্দাদের আল্লাহ সবসময় সুনজরে রাখেন। বিশ্বাসীরা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমরা তোমাকে বিশ্বাস করেছি, সুতরাং তুমি আমাদের পাপ মোচন করো, ক্ষমা করো এবং আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। এরা বিপদে ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দাতা এবং রাতের শেষ প্রহরে অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ফেরেশতাগণ ও ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি ন্যায় বিচারক, সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, অর্থাৎ স্রষ্টায় পুরোপুরি সমর্পণ। অতীতে যাদের কিতাব দেয়া হয়েছিল, এই সত্য জ্ঞান পাওয়ার পরও পরস্পর বিদ্বেষবশত তারা এ বিষয়ে মতবিরোধে লিপ্ত হয়েছিল। আসলে যারা সত্য অস্বীকার করবে, আল্লাহ তাদের যথাযথ হিসাব গ্রহণ করবেন। তাই হে নবী, এখন যদি ওরা তোমার সাথে বিতর্ক করে, তবে ওদের বলো, আমি ও আমার অনুসারীরা আল্লাহতে পুরোপুরি সমর্পিত। এরপর কিতাব অনুসারী ও নিরক্ষরদের জিজ্ঞেস করো, তোমরাও কি আল্লাহতে পুরোপুরি সমর্পিত হয়েছ? নিশ্চয়ই ওরা যদি আল্লাহতে পুরোপুরি সমর্পিত হয়, তবে সত্য পথ পাবে। আর যদি ওরা মুখ ফিরিয়ে নেয়, তবে ওদের কাছে সত্যের বাণী পৌঁছানো ছাড়া তোমার আর কোনো দায়িত্ব নেই। নিঃসন্দেহে আল্লাহ সবারই সব কিছু দেখছেন। যারা আল্লাহর বাণীর সত্যতা অস্বীকার করে, নবীদের অন্যায়ভাবে হত্যা করে এবং ন্যায্য কথা বলার জন্যে ন্যায়পরায়ণ লোকদের খুন করে, তুমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। ওদের সকল কাজ দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হবে, ওরা কোনো উদ্ধারকারীও পাবে না। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখনি যাদের কিতাবের কিছু জ্ঞান দেয়া হয়েছিল? তাদের বলা হয়েছিল, আল্লাহর বিধানকেই তারা যেন নিজেদের জন্য আইন হিসেবে গ্রহণ করে। তখন তাদের একটি দল একগুঁয়েমি করে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ তারা দাবি করেছিল যে হাতে গোনা কয়েকদিনের বেশি জাহান্নামের আগুন তাদের স্পর্শ করতে পারবে না। সউদ্ভাবিত এ ভ্রান্ত ধারণাই কার্যত ধর্মের ব্যাপারে তাদের বিভ্রান্ত ও প্রবঞ্চিত করে। চিন্তা করো, মহাবিচার দিবসে ওদের পরিণতি কি হবে? সন্দেহ নেই, সেদিন সবাইকে সমবেত করা হবে, প্রত্যেককে তার কাজের প্রতিফল দেয়া হবে, কারো উপরই কোনো অন্যায় করা হবে না। বল, হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি রাতকে বড় করে দিনকে ছোট করো, আবার দিনকে বড় করে রাতকে ছোট করো। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে বিশ্বাসীগণ, যেখানে স্বার্থের সুস্পষ্ট সংঘাত রয়েছে, সেখানে বিশ্বাসীদের ছেড়ে কোনো সত্য অস্বীকারীকে মিত্র বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। যে তা করবে, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। অবশ্য তাদের জুলুম থেকে বাঁচার জন্যে দৃশ্যত এরূপ করলে ভিন্ন কথা। আল্লাহ তোমাদের কল্যাণের জন্যেই এ বিষয়ে সাবধান করে দিচ্ছেন। আর পার্থিব জীবন শেষে তোমরা তার কাছেই ফিরে যাবে। হে নবী,
বলো, তোমরা তোমাদের মনের কথা গোপন রাখো বা প্রকাশ করো, আল্লাহ সবই জানেন। মহাকাশ ও পৃথিবীর পরতে পরতে যা কিছু আছে তিনি তাও জানেন। আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকে তার সব ভালো কাজ ও সব মন্দ কাজের মুখোমুখি হবে, সেদিন অধিকাংশ মানুষই ভাববে, এই দিনটি যদি কখনো না আসতো। আল্লাহ তাই তোমাদের আগে থেকেই সতর্ক করে দিচ্ছেন। অবশ্যই আল্লাহ তার বান্দাদের প্রতি অতীব দয়ালু। হে নবী, বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, আল্লাহ ও রসুলের অনুগত হও। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রেখো, আল্লাহ সত্য অস্বীকারীদের অপছন্দ করেন। নিশ্চয়ই আল্লাহ দুনিয়াবাসীকে সৎপথে পরিচালিত করার জন্যে আদম ও নূহকে এবং ইব্রাহিম ও ইমরানের বংশধরদের মনোনীত করেছেন। তারা একে অপরের বংশধর। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে তা একান্তই তোমার জন্য উৎসর্গ করলাম। তুমি একে কবুল করো, তুমি সবই শোনো, সবই জানো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে বলল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করেছি। আল্লাহ খুব ভালো জানতেন সে কি প্রসব করবে, আর তিনি এও জানতেন যে ছেলের প্রত্যাশা সে করছিল সেই ছেলের চেয়ে এ মেয়ে অনেক সম্মানীয় হবে। তারপর ইমরানের স্ত্রী বলল, আমি তার নাম রেখেছি মরিয়ম, আর অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরদের রক্ষার জন্যে আমি তোমার আশ্রয় চাচ্ছি। এরপর তার প্রতিপালক মরিয়মকে কবুল করলেন এবং ভালোভাবে লালন পালনের ব্যবস্থা করলেন। জাকারিয়াকে তার অভিভাবক নিযুক্ত করলেন। জাকারিয়া যখনই তার সাথে দেখা করতে যেত তখনই তার ঘরে নানা রকম খাবার দেখতে পেত। জাকারিয়া জিজ্ঞেস করত, মরিয়ম, এসব তোমার কাছে কোত্থেকে এলো? সে বলতো, আল্লাহর কাছ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। তখন সেই স্থানে জাকারিয়া প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তোমার বিশেষ কুদরতে আমাকে সৎ সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। যখন জাকারিয়া প্রার্থনা কক্ষে নামাজে নিমগ্ন ছিল তখন ফেরেশতারা তাকে বলল, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর বাণীর সত্যতা প্রমাণকারী, জিতেন্দ্রীয়, পুণ্যবান একজন নবী। জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমার ছেলে হবে কেমন করে? আমি বৃদ্ধ আর আমার স্ত্রী বন্ধ্যা। উত্তর এলো, এভাবেই হবে। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। জাকারিয়া প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে 3 দিন তুমি পুরোপুরি মৌন থাকবে, আকারে ইঙ্গিতে ছাড়া কারো সাথে কিছু বলবে না। তোমার প্রতিপালককে এ সময় বেশি বেশি স্মরণ করবে, আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং সারা পৃথিবীর নারীদের ওপর বিশেষ মর্যাদা দান করেছেন। হে মরিয়ম, তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো, এবং যারা অবনত হয় তাদের সাথে অবনত হও। হে নবী, এই গায়েবের সংবাদ আমি ওহির মাধ্যমে তোমাকে জানাচ্ছি, কারণ মরিয়মের অভিভাবকত্ব কে করবে
তা ঠিক করার জন্যে যখন সেবায়েতরা কলম নিক্ষেপ করে লটারি করছিল, তখন তুমি সেখানে ছিলে না। আর যখন তারা এ নিয়ে ঝগড়া করছিল, তখনও তুমি ছিলে না। স্মরণ করে যখন ফেরেশতারা বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন তার প্রেরিত বাণীর মাধ্যমে এক পুত্রের, যার নাম হবে মসিহ, মরিয়ম পুত্র ঈসা। সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে। সে হবে আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের একজন। সে দোলনায় থাকা অবস্থায়ও মানুষের সাথে কথা বলবে পরিণত বয়সেও। সে হবে পুণ্যবানদের একজন। মরিয়ম বলল, হে আমার প্রতিপালক, আমাকে তো কোনো পুরুষ কখনো স্পর্শ করেনি, আমার সন্তান হবে কেমন করে? ফেরেশতা বলল, এভাবেই হবে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু সৃষ্টি করতে চান তখন শুধু বলেন হও, এবং তা হয়ে যায়। তিনি তোমার পুত্রকে কিতাব ও হিকমা শিক্ষা দেবেন তাওরাত ও ইনজিল। ফেরেশতারা আরও বলল, তিনি তাকে কবুল করবেন বনি ইসরায়েলের জন্যে। মরিয়ম পুত্র বলবে, আমি আমার প্রতিপালকের কাছ থেকে বাণী নিয়ে এসেছি। আমি কাদামাটি দিয়ে একটি পাখি বানাবো, তারপর তাতে ফু দেব। আল্লাহর হুকুমে তা পাখি হয়ে উড়ে যাবে। আল্লাহর হুকুমে জন্মান্ধ কুষ্ঠরোগীকে ভালো করব, মৃতকে জীবিত করব। তোমাদের বলে দেব, তোমরা ঘরে কি খাও আর কি মজুত করো। এসব কিছুর মধ্যেই তোমাদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। আর আমি এসেছি আমার সামনে তাওরাতের যা কিছু বিধিবিধান রয়েছে তার সত্যায়নকারী রূপে, আর তোমাদের জন্য হারাম হিসেবে ছিল এমন কিছু বিষয়কে হালাল ঘোষণা করতে। জেনে রেখো, আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট বাণী নিয়ে এসেছি। তাই আল্লাহ সচেতন হও আর আমাকে অনুসরণ করো। নিশ্চয়ই আল্লাহ আমাদের সবার প্রতিপালক। সুতরাং তোমরা শুধু তারই ইবাদত করবে, এটাই সরল পথ। যথাসময়ে বনি ইসরায়েলের সত্য অস্বীকার করার বিষয়টি বুঝতে পেরে ঈসা বলল, আল্লাহর পথে কারা আমাকে সাহায্য করবে? সত্যনিষ্ঠ হাওয়ারীরা বলল, আমরাই আল্লাহর পথে সাহায্য করব। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহতে পুরোপুরি সমর্পিত, তুমি এর সাক্ষী থাকো। তারা প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, তুমি যা নাযিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসূলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। সত্য অস্বীকারীরা ঈসার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। আল্লাহ নিগূঢ় কৌশল অবলম্বন করলেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুশলী। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার জীবনকাল পূর্ণ করব এবং তোমাকে নিজের কাছে তুলে নেব। সত্য অস্বীকারীদের পঙ্কিলতা থেকে তোমাকে পবিত্র করব। সেই সাথে সত্য অস্বীকারীদের ওপর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখব। তারপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। তখন তোমাদের মতবিরোধের চূড়ান্ত মীমাংসা করব। যারা সত্য অস্বীকার করেছে তাদের আমি দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি দেব। তখন কেউ তাদের রক্ষা করতে পারবে না। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, আল্লাহ তাদের পূর্ণ প্রতিফল প্রদান করবেন। আল্লাহ জালেমদের অপছন্দ করেন। হে নবী, যা কিছু তোমাকে আমি শোনাচ্ছি তা হচ্ছে আমার মহিমার নিদর্শন ও শিক্ষণীয় জ্ঞানগর্ভ বাণী। আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। তিনি আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন, তারপর বললেন হও, আর সে হয়ে গেল। তোমার প্রতিপালক
ঈসা সম্পর্কে এ সত্য তোমাকে বলছেন, তাই তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হও না। তোমার কাছে জ্ঞান আসার পর এ নিয়ে কেউ তর্ক করতে এলে তাকে বলো, এসো, আমরা ডাকি আমাদের পুত্রদের ও তোমাদের পুত্রদের, আমাদের নারীদের ও তোমাদের নারীদের, আমাদের পুরুষদের ও তোমাদের পুরুষদের। তারপর এসো, আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি। যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লানত পড়ুক। নিঃসন্দেহে এখানে ঈসা সম্পর্কে যা বলা হয়েছে তা সবই সত্য। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। আর ওরা যদি এ প্রস্তাবে রাজি না হয় তাহলে প্রমাণিত হবে যে ওরা অশান্তি ও বিপর্যয় সৃষ্টিকারী। আর আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। হে নবী, বল, হে কিতাবীরা, এসো, আমরা আমাদের কিতাবের অভিন্ন কথায় একমত হই। কথাটা খুব সহজ। আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না, আল্লাহর সাথে কাউকে শরিক করব না, আল্লাহ ছাড়া কাউকে বা কোনো মানুষকে প্রতিপালক বা প্রভুরূপে গ্রহণ করব না। যদি তারা এ বিষয়ে একমত হতে না চায় তবে তাদের সুস্পষ্টভাবে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। হে কিতাবীরা, ইব্রাহিমকে নিয়ে কেন তোমরা তর্ক করো? তাওরাত ও ইনজিল তো তার অনেক পরে নাজিল হয়েছে। তোমরা কি তোমাদের সহজাত বিচার বুদ্ধিও ব্যবহার করবে না? তোমাদের জানা বিষয়ে তর্ক করলে ঠিক আছে, কিন্তু যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই তা নিয়ে বিতর্ক করছো কেন? প্রকৃত জ্ঞান তো আল্লাহর কাছে, আর তোমরা এ বিষয়ে কিছুই জানো না। ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, শরিককারীও ছিল না। সে ছিল একনিষ্ঠভাবে আল্লাহতে সমর্পিত। ইব্রাহিমের অনুসারীরা, আর হে নবী, তুমিও তোমার অনুসারীরাই মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠ জন। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক। কিতাবীদের একটি দল তোমাদের পথভ্রষ্ট করতে গিয়ে নিজেদেরই বিপদগামী করছে, কিন্তু ওরা তা বোঝে না। হে কিতাবীরা, তোমরা কেন আল্লাহর বাণীর সত্যতাকে অস্বীকার করছ, যেখানে তোমরাই তার সাক্ষী? হে কিতাবীরা, তোমরা সত্যকে মিথ্যার সাথে কেন মেশাচ্ছ? জেনে শুনে কেন সত্য গোপন করছ? কিতাবীদের এক দল অন্য দলকে বলল, এ নবীর প্রতি বিশ্বাসীদের জন্য যা কিছু নাজিল হয়েছে দিনের প্রথম ভাগে তার উপর বিশ্বাস করো, আর দিনের শেষ ভাগে তা অস্বীকার করো। এ কৌশল হয়তো বিশ্বাসীদের বিভ্রান্তিতে ফেলবে, তারা তাদের বিশ্বাস থেকে দূরে সরে যাবে। অবশ্য ওরা পরস্পরকে বলে, নিজ ধর্মের অনুসারী ছাড়া অন্য কাউকে বিশ্বাস করো না। হে নবী, বল, আল্লাহ নির্দেশিত পথই একমাত্র পথ। একদিন তোমাদের যা দেয়া হয়েছে তা যে কাউকে দেয়া হতে পারে। তোমরা কি প্রভুর সামনে এ বিষয়ে যুক্তিতে দাঁড়াতে পারবে? বল, অনুগ্রহ ও মর্যাদা সবই আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ অনন্ত, অসীম, সর্বজ্ঞ। বিশেষভাবে অনুগৃহীত করার জন্যে আল্লাহ যে কাউকে বেছে নিতে পারেন, তিনি মহা অনুগ্রহশীল। কিতাবীদের মধ্যে অনেকে রয়েছে আমানতদার, যাদের কাছে বিপুল ধন সম্পত্তি রাখলেও তা ফেরত দেবে। আবার অনেকে আছে যাদের কাছে একটা দিনার আমানত রাখলেও তার পেছনে লেগে না থাকলে ফেরত দেবে না, কারণ এটা ওদের ভ্রান্ত ধারণার পরিণতি। ওরা বলে, কিতাব অনুসারে নিরক্ষরদের অর্থাৎ ইহুদি ছাড়া অন্যদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই।
ওরা জেনে শুনেই আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। ওরাও জানে আল্লাহ এমন কথা কখনো বলেননি। নিশ্চয়ই যে ওয়াদা পালন করে এবং আল্লাহ সচেতনতার পথে চলে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহকে দেয়া অঙ্গীকার ও নিজেদের শপথকে যারা তুচ্ছ পার্থিব স্বার্থে বিক্রি করে, আখিরাতে তারা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত থাকবে। মহাবিচার দিবসে আল্লাহ ওদের সাথে কথা বলবেন না, ওদের দিকে তাকাবেনও না, ওদের পরিশুদ্ধও করবেন না। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। ওদের মধ্যে কিছু লোক কিতাব পাঠের সময় জিহ্বাকে এমনভাবে ওলটপালট করে যাতে তোমরা মনে করো তারা কিতাবের মূল অংশ পড়ছে। আসলে তা কিতাবের অংশ নয়। ওরা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, কিন্তু আসলে তা আল্লাহর কথা নয়। ওরা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা বলে। কোনো নবীর পক্ষেই এটা সম্ভব নয় যে আল্লাহর কিতাব, হিকমা ও নবুয়ত লাভ করার পর সে মানুষদের বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে আমার দাস হও। কখনো নয়, বরং সে বলবে, আল্লাহওয়ালা হও। নিজেরা কিতাবের জ্ঞান লাভ করে অন্যদের সে জ্ঞান শিক্ষা দাও। সে কখনো ফেরেশতা বা নবীকে প্রতিপালক প্রভুরূপে গ্রহণ করতে বলতে পারে না। তোমরা আল্লাহতে সমর্পিত হওয়ার পর সে কি তোমাদের সত্য অস্বীকারী হতে বলতে পারে? স্মরণ করো, যখন আল্লাহ নবীদের মাধ্যমে পূর্ববর্তী কিতাবের অনুসারীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন। তিনি বললেন, আমি তোমাদের কিতাব ও হিকমা দিয়েছি। এরপর তোমাদের কাছে যে বিধিবিধান আছে তার সত্যায়নকারী কোনো রসূল এলে অবশ্যই তাকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে। একথা বলে আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার সাথে অঙ্গীকার করছো এবং এ প্রতিশ্রুতি রক্ষার গুরু দায়িত্ব নিতে প্রস্তুত আছো? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তবে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এরপর যারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে তারা সত্য ধর্মত্যাগী। ওরা কি আল্লাহর ধর্মের পরিবর্তে অন্য ধর্ম চায়? অথচ মহাকাশ ও পৃথিবীর সবকিছুই স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় তার কাছে সমর্পিত, আর তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। হে নবী, বলো, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। আমাদের প্রতি যা নাজিল হয়েছে আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর যা নাজিল হয়েছে, মূসা, ঈসা ও অন্যান্য নবীর নিকট আল্লাহর যে বিধিবিধান এসেছে তার সব কিছুর উপরেই আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা আল্লাহতে সমর্পিত। আর কেউ আল্লাহতে সমর্পিত হওয়া ছাড়া অন্য কোনো ধর্মবিধান গ্রহণ করতে চাইলে তা কবুল হবে না। সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একবার বিশ্বাস স্থাপন করার পর যদি কোনো সম্প্রদায় সত্য অস্বীকার করে, তবে আল্লাহ তাদেরকে কিভাবে সৎ পথের সন্ধান দেবেন? অথচ তারা নিজেরাই সাক্ষী যে এ রসূল সত্য। তাদের কাছে এ সত্যতার স্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহ এ ধরনের দুরাচারীদের সৎ পথের সন্ধান দেন না। আল্লাহ, ফেরেশতা ও সৎকর্মশীল মানুষ সকলেরই লানত ওদের ওপর। এটাই ওদের কর্মফল। ওরা লানতগ্রস্ত অবস্থায় থাকবে চিরকাল। ওদের শাস্তি হালকা করা হবে না, কোনো বিরতিও পাবে না। তবে কেউ যদি তওবা করে এবং নিজেদের সংশোধন করে তাহলে ভিন্ন কথা। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যারাই বিশ্বাস স্থাপন করার পর আবার সত্য অস্বীকার করে এবং যারা এ সত্য প্রত্যাখ্যানে অভ্যস্ত হয়ে ওঠে, তাদের তওবা কখনো কবুল হয় না।
এরাই পথভ্রষ্ট। যারা সত্য অস্বীকার করে এবং সত্য অস্বীকারী হিসেবেই মারা যায়, ওরা ওদের পাপের বিনিময় হিসেবে পৃথিবী সমান সোনা দিলেও তা কবুল হবে না। ওদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওরা উদ্ধারকারী হিসেবে কাউকে পাবে না। পারা 4। হে বিশ্বাসীগণ, তোমার প্রিয় ও পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে তুমি কখনো সত্যিকারের ধার্মিক হতে পারবে না। অন্যের জন্যে তুমি যা কিছু ব্যয় বা দান করো, আল্লাহ তা ভালোভাবেই জানেন। তোমাদের অনুরূপ বনী ইসরায়েলের জন্যেও সকল খাবার হালাল ছিল। অবশ্য কিছু কিছু খাবার তাওরাত নাজিল হওয়ার আগে ইসরায়েল নিজের জন্য হারাম করেছিল। হে নবী, ওদের বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত নিয়ে এসো এবং আমাদের সামনে পাঠ করো। এরপরও যারা নিজেদের মন গড়া কথা আল্লাহর কথা হিসেবে চালানোর চেষ্টা করবে, তারাই দুরাচারী। বলো, আল্লাহ সত্য বলেছেন, তাই তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। সে শরিককারীদের অন্তর্ভুক্ত নয়। নিশ্চয়ই মানব জাতির প্রথম ইবাদতঘর প্রতিষ্ঠিত হয় মক্কায়। তা আশীর্বাদ ধন্য ও বিশ্বে আলোর দিশারি। এখানে আছে মাকামে ইব্রাহিমের মতো সুস্পষ্ট নিদর্শন। যে এখানে প্রবেশ করবে পাবে অন্তরের প্রশান্তি। যার এই কাবাঘরে আসার সামর্থ্য রয়েছে তার জন্যে হজ করা অবশ্য কর্তব্য। কেউ যদি এ নির্দেশ পালন না করে তবে তার জানা থাকা দরকার যে আল্লাহ দুনিয়ার কোনো কিছুরই মুখাপেক্ষী নন। বলো, হে কিতাবীরা, তোমরা কেন আল্লাহর সুস্পষ্ট বিধান মানতে অস্বীকার করো? তোমরা যা করো আল্লাহ তার সাক্ষী। বলো, হে কিতাবীরা, যারা আল্লাহর বিধান মানে তাদের কেন সোজা পথ থেকে বিপদগামী করতে চাচ্ছ? অথচ তোমরা নিশ্চিতই জানো এরা সত্য পথ অনুসারী। তোমরা যা করো আল্লাহ তা সবই জানেন। হে বিশ্বাসীগণ, তোমরা যদি কিতাবীদের কোনো একটি দলেরও কথা শোনো তবে তারা তোমাদের সত্য অস্বীকারী বানিয়ে ছাড়বে। আর তোমরা কেন সত্যকে অস্বীকার করবে যেখানে তোমাদের আল্লাহর আয়াত শোনানো হচ্ছে? আল্লাহর রসূল তোমাদের মধ্যে বর্তমান। যে ব্যক্তি দৃঢ়ভাবে আল্লাহর বাণী অনুসরণ করবে সে নিশ্চিতভাবেই সরল পথে পরিচালিত হবে। হে বিশ্বাসীগণ, তোমরা সত্যিকারভাবে আল্লাহ সচেতন হও এবং আল্লাহতে পুরোপুরি সমর্পিত না হয়ে মারা যেও না। হে বিশ্বাসীগণ, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর বিধান অনুসরণে অটল থাকো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা পরস্পরের শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছেন। তার অনুগ্রহে তোমরা পরস্পরের ভাই হয়ে গেছ। তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, তিনি তোমাদের রক্ষা করেছেন। আল্লাহ এভাবেই তার বিধানসমূহ সুস্পষ্টভাবে বয়ান করেন যাতে তোমরা সৎ পথে চলতে পারো। হে বিশ্বাসীগণ, তোমাদের এমন একটি সংঘ থাকা উচিত যা সংঘবদ্ধভাবে মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করবে আর অন্যায় কাজে নিষেধ করবে। তাহলেই তোমরা সফল কাম হবে। আর যারা আল্লাহর স্পষ্ট বিধানসমূহ পাওয়ার পরও অতীতে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে এবং বিচ্ছিন্ন হয়েছে, তোমরা তাদের মতো হও না, কারণ ওদের জন্য রয়েছে কঠিন আযাব। মহাবিচার দিবসে কারো কারো চেহারা হবে উজ্জ্বল, কারো কারো চেহারা হবে কালো বিবর্ণ। কালো বিবর্ণ চেহারাওয়ালাদের জিজ্ঞেস করা হবে, সত্য বিশ্বাস করার পর কেন তোমরা সত্য ত্যাগ করেছিলে?
যেহেতু তোমরা সত্য ত্যাগ করেছিলে, এখন তার শাস্তি ভোগ করো। উজ্জ্বল চেহারাওয়ালারা থাকবে আল্লাহর রহমতের ছায়ায়, সেখানে থাকবে তারা অনন্তকাল। নিশ্চয়ই এগুলো আল্লাহর বাণী, যা তোমাদের যথাযথভাবে পাঠ করে শোনানো হচ্ছে, যাতে করে তোমরা সত্য সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারো। কারণ আল্লাহ তার সৃষ্টির প্রতি কোনো অবিচার করেন না। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, আর আল্লাহর কাছেই সব কিছু ফিরে যাবে। হে বিশ্বাসীগণ, তোমরাই উত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যে তোমরা মনোনীত। তোমরা মানুষকে সৎ কাজে অনুপ্রাণিত করবে আর অসৎ কাজে নিষেধ করবে, আর আল্লাহর উপর বিশ্বাসে অটল থাকবে। হায়, পূর্ববর্তী কিতাবীরা যদি সত্য বিশ্বাস করত, তাহলে কত না ভালো হতো। ওদের মধ্যে কিছু বিশ্বাসী আছে, কিন্তু ওদের বেশিরভাগই সত্যত্যাগী। শুধু কষ্ট দেয়া ছাড়া ওরা কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হে বিশ্বাসীগণ, তোমাদের সাথে যদি ওরা লড়াই করতেও আসে, তখন ওরা খুব দ্রুত পালিয়ে যাবে, ওরা কারো সাহায্য পাবে না। আল্লাহর বিধান অমান্য, অন্যায়ভাবে নবীদের হত্যা, অবাধ্যতা ও সীমালঙ্ঘনের কারণে ওরা আল্লাহর গজবে পতিত হয়েছে, অভাব ও দুর্ভোগের শিকার হয়েছে। যেখানেই গেছে সেখানেই লাঞ্ছিত হয়েছে। যখনই ওরা আল্লাহর অবাধ্য হয়েছে, তখন এই একই পরিণতি হয়েছে। অবশ্য ওরা সবাই একরকম নয়। কিতাবীদের মধ্যে এক দল আছে যারা সত্যে অবিচল। তারা রাতে আল্লাহর বাণী পাঠ করে এবং সিজদায় অবনত হয়। তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সৎকর্মে অন্যদের অনুপ্রাণিত করে, অন্যায় করতে নিষেধ করে এবং তারা সাধ্যমতো সৎকর্ম করে। এরাই সৎকর্মশীল। তারা যা কিছু ভালো কাজ করেছে তার প্রতিফল থেকে কখনো বঞ্চিত হবে না। আল্লাহ সচেতনদের সম্বন্ধে আল্লাহ ভালো করেই জানেন। যারা সত্য অস্বীকার করে, তাদের ধন দৌলত বা সন্তান সন্ততি শেষ পর্যন্ত তাদের কোনো উপকারে আসবে না। ওদের ঠিকানা হবে জাহান্নাম, সেখানেই ওরা থাকবে চিরকাল। পার্থিব জীবনে যা কিছু ওরা ব্যয় করে তার উপমা হচ্ছে এমন এক তুষার ঝড়ের মতো, যা শস্য খেতে আঘাত হেনে সব তছনছ করে দেয়। আল্লাহ ওদের উপর কোনো অবিচার করেননি, ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। হে বিশ্বাসীগণ, বিশ্বাসী ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ মিত্র হিসেবে গ্রহণ করো না। সুযোগ পেলে তোমাদের ক্ষতি সাধনে এরা কোনো ত্রুটি করবে না। ওরা তোমাদের বিভ্রান্ত করবে। ওদের চেহারায় যে বিদ্বেষ প্রকাশ পায়, তার চেয়ে ওরা ভেতরে যা চেপে রাখে তা অনেক বেশি ভয়ানক। তোমাদের কাছে সত্যকে সহজভাবে বয়ান করা হচ্ছে, যাতে তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। দেখো, তোমরা বন্ধু ভেবে ওদেরকে ভালোবাসো, কিন্তু তোমাদের প্রতি ওদের কোনো ভালোবাসা নেই। তোমরা আন্তরিকভাবেই সকল কিতাবে বিশ্বাস করো, আর ওদের বিশ্বাসটা হচ্ছে খোলস। তোমাদের কাছে এলে ওরা বলে, আমরাও তোমাদের মতোই বিশ্বাস করি। কিন্তু যখন ওরা নিজেরা মিলিত হয়, তখন তোমাদের বিরুদ্ধে আক্রোশে নিজেদের আঙুল নিজেরা কামড়ায়। ওদের বলো, তোমাদের ক্রোধের আগুনে তোমরাই ছাই হও। প্রত্যেকের অন্তরে যা আছে আল্লাহ তা ভালো করেই জানেন। তোমাদের ভালো কিছু হলে ওরা কষ্ট পায়, আর তোমাদের কোনো বিপদ দেখলে ওরা আনন্দিত হয়। অবশ্য তোমরা যদি ধৈর্যের সাথে ও আল্লাহ সচেতন হয়ে কাজ করো, তবে ওদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওদের সকল তৎপরতাই আল্লাহর নজরে রয়েছে। হে নবী, স্মরণ করো সেই সকালের কথা
যখন তুমি পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে বিশ্বাসীদের সুবিন্যস্ত করছিলে। আল্লাহ সব শোনেন, সব জানেন। স্মরণ করো যখন তোমাদের মধ্যে দুটি দল সাহস প্রায় হারিয়ে ফেলেছিল, অথচ আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন। আসলে শুধু আল্লাহর উপরেই বিশ্বাসীদের ভরসা রাখা উচিত। আর নিশ্চয়ই বদরের যুদ্ধে তোমরা ছিলে হীনবল, কিন্তু আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন। তাই তোমরা সবসময় আল্লাহ সচেতন থেকো, যাতে তোমরা শুকরগুজারি করতে পারো। স্মরণ করো, হে নবী, তুমি যখন বিশ্বাসীদের বলছিলে, আল্লাহ 3000 ফেরেশতা পাঠিয়ে যদি তোমাদের সাহায্য করেন, তবে এটাই কি যথেষ্ট নয়? হ্যাঁ, নিশ্চয়ই, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহ সচেতন থাকো, তবে হঠাৎ আক্রান্ত হলেও আল্লাহ 5000 চিহ্নিত ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। তোমাদের আশ্বস্ত করার জন্যই আল্লাহ এই সুসংবাদ দিয়েছেন। আর বিজয় ও সাহায্য তো শুধু মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে। আর তিনি তোমাদের এই জন্য সাহায্য দেবেন, যাতে সত্য অস্বীকারীদের একাংশ নিশ্চিহ্ন ও লাঞ্ছিত হয়, আর অন্যেরা হতাশ হয়ে ফিরে যায়। তিনি ওদের ক্ষমা করবেন না শাস্তি দেবেন, এ ব্যাপারে তোমার কিছু করার নেই, কারণ ওরা দুরাচারী। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, বরং তোমরা আল্লাহ সচেতন হও, তাহলেই তোমরা সফলকাম ও সুখী হবে। আর সেই আগুন থেকে সাবধান থাকো যা সত্য অস্বীকারীদের জন্য তৈরি রাখা হয়েছে। তোমরা আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ পালন করো, যাতে তোমরা তাঁর রহমতের ছায়ায় থাকতে পারো। প্রতিপালকের ক্ষমা ও জান্নাত লাভের জন্য তোমরা অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে যাও। অর্থাৎ একজন প্রতিযোগী বিজয়ী হওয়ার জন্যে যে প্রাণান্ত প্রয়াস চালায়, তোমরাও সেভাবে সৎকর্ম করো। আর জান্নাতের বিস্তৃতি মহাকাশ ও পৃথিবীর সমান, আর তা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ সচেতন সৎকর্মশীলদের জন্যে। নিশ্চয়ই যারা 1. সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, 2. রাগ নিয়ন্ত্রণ করে, 3. মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা কোনো গুনাহ করে বা নিজেদের প্রতি অত্যাচার করার পর আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্যে ক্ষমা প্রার্থনা করে, তাদের আল্লাহ ছাড়া কে ক্ষমা করতে পারে? আর তারা কখনো জেনে শুনে অন্যায় কাজ নিয়ে বাড়াবাড়ি বা হঠকারিতা করে না। তাদের জন্য রয়েছে প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল। যারা নিরলসভাবে সৎ কাজ করে, তাদের পুরস্কার কতই না উত্তম। তোমাদের আগেও বহু ধরনের জীবনধারা বিদ্যমান ছিল, সুতরাং তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো সত্য অস্বীকারীদের পরিণতি কত মর্মান্তিক। বস্তুত এর মধ্যে রয়েছে মানব জাতির জন্য সুস্পষ্ট শিক্ষা আর আল্লাহ সচেতনদের জন্য হেদায়েত ও উপদেশ। আর কখনো হতাশ হও না, দুঃখ করো না। সত্যিকার বিশ্বাসী হলে তোমাদের উত্থান সুনিশ্চিত, তোমরাই বিজয়ী হবে। এখন যদি তোমাদের উপর কোনো আঘাত এসে থাকে, তবে অনুরূপ আঘাত তো বিরুদ্ধ পক্ষের উপরও এসেছিল। আসলে আমি পর্যায়ক্রমে সৌভাগ্য ও দুর্ভাগ্যের দিনগুলোকে মুখোমুখি করি, যাতে দেখতে পারি কারা সত্যিকারের বিশ্বাসী, কারা জীবন দিয়েও সত্যের সাক্ষী হতে পারে। নিশ্চয়ই আল্লাহ জালেমদের অপছন্দ করেন। বস্তুত পরীক্ষার মাধ্যমে
তিনি বিশ্বাসীদের শোধরান এবং সত্য অস্বীকারীদের নিশ্চিহ্ন করেন। তোমরা কি মনে করো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনো পরীক্ষা করে দেখেননি যে কারা আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করতে ও ধৈর্য ধরতে প্রস্তুত। মৃত্যুর মুখোমুখি হওয়ার আগে তোমরা তো আল্লাহর পথে শহীদ হতে চাইতে। এখন তো তোমাদের অবস্থা তোমরা স্বচক্ষে দেখছ। মুহাম্মদ একজন রসূল মাত্র, তার আগে বহু রসূল গত হয়েছে। এখন সে যদি মারা যায় বা নিহত হয়, তাহলে কি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে? সত্য থেকে কেউ মুখ ফিরিয়ে নিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তার শুকরগুজার বান্দাদের শিগগিরই পুরস্কৃত করবেন। নিশ্চয়ই মৃত্যুর সময় নির্ধারিত। আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারে না। আর শুনে রাখো, কেউ পার্থিব পুরস্কারের জন্য কাজ করলে তাকে তার পুরস্কার ইহকালে দান করব। আর যদি কেউ পরকালের জন্য কাজ করে, তবে তার পুরস্কার সে পরকালে পাবে। শুকরগুজার বান্দাদের কাজের ফল আমি নিশ্চয়ই দেব। ইতপূর্বে বহু নবীকেই আল্লাহর পথে যুদ্ধ করতে হয়েছে। তাদের সাথে ছিল বহু আল্লাহওয়ালা। আল্লাহর পথে কোনো বিপর্যয়ে তারা হতোদ্যম হয়নি, দুর্বলতা দেখায়নি, অন্যায়ের সামনে মাথা নত করেনি। আল্লাহ অবশ্যই ধৈর্যশীল সংগ্রামীদের ভালোবাসেন। তাদের শুধু বিনীত প্রার্থনা ছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো, সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো, বিশ্বাসে দৃঢ় রাখো, সত্য অস্বীকারীদের বিরুদ্ধে বিজয়ে আমাদের সাহায্য করে। তারপর আল্লাহ তাদের পৃথিবীতে পুরস্কৃত করেছেন এবং আখিরাতে পুরস্কৃত করবেন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। হে বিশ্বাসীগণ, তোমরা যদি সত্য অস্বীকারীদের কথা শোনো, তবে ওরা তোমাদেরকে অন্ধকার অতীতে নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ হবে। তাই বিশ্বাসে দৃঢ় থাকো। আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনি উত্তম সাহায্যকারী। যারা সত্য অস্বীকার করে, আমি তাদের মনে ভয় ও আতঙ্কের সঞ্চার করব, কারণ ওরা আল্লাহর সাথে শরিক করেছে। অথচ যাদের সাথে শরিক করা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি। তাই ওদের নিবাস হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। প্রথমে তার হুকুমেই তোমরা ওদের প্রায় ধ্বংস করে দিয়েছিলে, কিন্তু এরপরই তোমাদের দৃষ্টি গেল গনিমতের মালের দিকে, যা ছিল তোমাদের অনেকের কাঙ্ক্ষিত বস্তু। এই কারণে তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হল। তোমরা নেতার নির্দেশ লঙ্ঘন করে অবাধ্য হলে। আসলে তোমাদের কিছু সংখ্যক পার্থিব লোভে পড়েছিলে, আর কিছু সংখ্যক চাচ্ছিলে পরকাল। তখনই সত্য অস্বীকারীরা তোমাদের পর্যুদস্ত করল। এটি ছিল আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য পরীক্ষা। অবশ্য এরপরও তিনি তোমাদের ক্ষমা করলেন। বিশ্বাসীদের প্রতি আল্লাহর অনুগ্রহ সীমাহীন। স্মরণ করো, উহুদের প্রান্তরে পেছনে কারো দিকে কোনো খেয়াল না করেই তোমরা পাহাড়ের দিকে কেমন করে পালাচ্ছিলে, অথচ রসূল তোমাদের পেছন থেকে ডাকছিল। এর প্রেক্ষিতে আল্লাহ তোমাদেরকে দুঃখের পর দুঃখ দিলেন, যেন তা তোমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা হয়। হারানোর বেদনা ও বিপদ যেন কখনোই তোমাদের মর্মাহত না করে। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবেই জানেন। দুঃখ ও বিপর্যয়ের পর তিনি তোমাদের নিরাপত্তা ও প্রশান্তি দিলেন। একদল তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, আরেক দল মূর্খদের মতো আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা করে উদ্বেগ উৎকণ্ঠায়
নিমজ্জিত হচ্ছিল। ব্যতিব্যস্ত হয়ে বলছিল, আমাদের কি কিছু বলার অধিকার আছে? হে নবী, ওদের বলো, সবকিছুই আল্লাহর এখতিয়ারে। আসলে এদের অন্তরের গোপন কথাটি হচ্ছে, তারা বলতে চায়, এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলে আমরা এখানে মারা পড়তাম না। হে নবী, বলো, যদি তোমরা ঘরেও থাকতে, তবুও মৃত্যু নির্ধারিত হয়ে থাকলে তোমরা তোমাদের মৃত্যুর স্থানে নিজে নিজেই পৌঁছে যেতে। আর আল্লাহ এভাবে তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করেন এবং অন্তরকে পরিশুদ্ধ করেন। আসলে তোমাদের মনের খবর আল্লাহ ভালোভাবেই জানেন। মোকাবেলার দিন যুদ্ধক্ষেত্র থেকে যারা পালিয়ে গিয়েছিল, তাদের পালানোর কারণ হচ্ছে শয়তান দুর্বল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের পদস্খলন ঘটিয়েছিল। অবশ্য আল্লাহ তাদেরও ক্ষমা করেছেন। তিনি অতিশয় ক্ষমাপরায়ণ, পরম সহনশীল। হে বিশ্বাসীগণ, সত্য অস্বীকারীদের মতো আচরণ করো না। দূর দেশে গিয়ে বা যুদ্ধ করতে গিয়ে ওদের কেউ মারা গেলে ওরা বলে, আমাদের সাথে থাকলে এরা মারা যেত না বা নিহত হতো না। আর এ ভ্রান্ত ধারণা ওদের মনে গভীর দুঃখ ও মনস্তাপ সৃষ্টি করে। আসল সত্য হচ্ছে, আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। যদি আল্লাহর পথে, সত্যের পথে নিহত হও বা মৃত্যুবরণ করো, তবে তোমরা লাভ করবে আল্লাহর ক্ষমা ও দয়া, যা এই পৃথিবীতে জমা করা সম্ভব এমন সকল সম্পদের চেয়েও উত্তম। আর সত্যের পথে তোমরা স্বাভাবিক মৃত্যুবরণ করো বা নিহত হও, তোমরা আল্লাহর কাছেই সমবেত হবে। হে নবী, আল্লাহর অনুগ্রহেই তুমি তোমার অনুসারীদের সাথে সহানুভূতিশীল আচরণ করেছ। যদি তুমি তাদের প্রতি রূঢ় ও কঠোর হতে, তবে তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। অতএব তাদের ক্ষমা করো এবং তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করো। আর জনগণের কাজকর্ম পরিচালনায় তাদের সাথে পরামর্শ করো। এরপর তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাঁর উপর ভরসাকারীদের ভালোবাসেন। আল্লাহ সাহায্য করলে কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর তিনি যদি তোমাদের সাহায্য না করেন, তবে আর কে আছে যার পক্ষে সাহায্য করা সম্ভব? তাই বিশ্বাসীদের সব সময়ই আল্লাহর উপর ভরসা করা উচিত। অসম্ভব কোনো নবী কখনো প্রবঞ্চনা করতে পারে না, কারণ প্রবঞ্চককে মহাবিচার দিবসে তার প্রবঞ্চনার জিনিস নিয়ে হাজির হতে হবে। সেদিন প্রত্যেককেই তার কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। কারো প্রতি অন্যায় করা হবে না। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালায়, সে ব্যক্তি কিভাবে আল্লাহ যাকে অপছন্দ করেন তার মতো কাজ করতে পারে? যাকে আল্লাহ অপছন্দ করেন তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহর কাছে এদের উভয়ের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ সবার সকল কাজেরই সম্যক দ্রষ্টা। বিশ্বাসীদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ এই যে, তিনি তাদের মধ্য থেকেই একজনকে রসূল হিসেবে পাঠিয়েছেন। সে আল্লাহর আয়াত তাদের পাঠ করে শোনায়, তাদের অন্তরকে পরিশুদ্ধ করে, আর তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেয়, যদিও তারা ইতপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। কি ব্যাপার, তোমাদের উপর যখন উহুদের বিপদ এলো, তখন তোমরা জিজ্ঞেস করছো কেন এমন হলো? অথচ বদরে তোমরা প্রতিপক্ষের ওপর এর চেয়ে দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে। হে নবী, বলো, এই বিপদ তোমাদের নিজেদের কারণেই এসেছে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে
সর্বশক্তিমান। যেদিন তোমরা উহুদে পরস্পরের মুখোমুখি হয়েছিলে, সেদিন তোমাদের বিপর্যয় ঘটেছিল আল্লাহর অনুমতিক্রমে, যাতে বাস্তবে বিশ্বাসী ও মুনাফিকদের আলাদাভাবে চিহ্নিত করা যায়। তাদের বলা হয়েছিল, এসো আল্লাহর পথে লড়াই করো বা নিজ শহরের প্রতিরক্ষা করো। তারা বলেছিল, যদি আমরা নিশ্চিত জানতাম যে আজই যুদ্ধ হবে, তবে আমরা নিশ্চয়ই তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা বিশ্বাসের চেয়ে অবিশ্বাসের দিকেই ঝুঁকে পড়েছিল। তাদের মুখের কথা আর অন্তরের কথা ছিল একেবারেই আলাদা। অবশ্য তারা যা গোপন রাখে, আল্লাহ তা ভালোভাবেই জানেন। যারা ঘরে বসেছিল তারা পরে বলল যে, ইস, ওরা যদি আমাদের কথা শুনত তাহলে মারা পড়ত না। তাদেরকে বলো, যদি তোমরা সত্যবাদী হও, তবে মৃত্যুর সময় নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচিয়ে তোমাদের কথার সত্যতা প্রমাণ করো। যারা আল্লাহর পথে নিহত হয় তাদের কখনোই মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের কাছ থেকে জীবিকা প্রাপ্ত। শহীদ হওয়ার সুযোগ দিয়ে আল্লাহ তাদের উপর যে অনুগ্রহ করেছেন তাতে তারা আনন্দিত। আর বিশ্বাসীরা যারা তাদের সঙ্গী হতে না পেরে এখনো দুনিয়াতে রয়ে গেছে, তাদের জন্য আনন্দ প্রকাশ করে, কারণ তাদেরও কোনো ভয় নেই এবং তারাও কোনো দুঃখ পাবে না। আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ পেয়ে তারা আনন্দিত। তারা জানে আল্লাহ বিশ্বাসীদের কর্মফল নষ্ট করেন না। বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও যারা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্যে যারা সৎকর্ম করে এবং আল্লাহ সচেতনতার সাথে চলে, তাদের জন্যে মহাপুরস্কার অপেক্ষা করছে। এদেরকে বলা হয়েছিল, তোমাদের বিরুদ্ধে বিশাল সৈন্যবাহিনী জড়ো হয়েছে, তাদেরকে ভয় করো। তখন তারা বিশ্বাসে প্রবল হয়ে বলেছিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম কর্মবিধায়ক। অতঃপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে ফিরে এসেছিল। কোনো অনিষ্টই তাদের স্পর্শ করেনি। আল্লাহর ইচ্ছানুসারে চলার সৌভাগ্য তারা অর্জন করেছিল। নিশ্চয়ই আল্লাহ মহা অনুগ্রহশীল। দুরাচারীরা শয়তানের বন্ধু, আর শয়তানই তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। তাই ওদের কখনোই ভয় করো না, সব সময় আল্লাহর বিরাগ ভাজন হওয়াকে ভয় করো, তাহলে সত্যিকার বিশ্বাসী থাকতে পারবে। হে নবী, যারা সত্য অস্বীকারে লিপ্ত, তাদের অপতৎপরতা নিয়ে কোনো চিন্তা করো না। ওরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওরা আখেরাতে কঠোর শাস্তি ছাড়া আর কিছুই পাবে না। যারা বিশ্বাসের বিনিময়ে সত্য অস্বীকারের পথ গ্রহণ করবে, তারাও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাদের জন্যও অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। সত্য অস্বীকারীদের এটা মনে করার কারণ নেই যে আমি তাদের মঙ্গলের জন্যে অবকাশ দিয়ে রেখেছি। আসলে সময় দিয়েছি তাদের পাপের ঘট পূর্ণ হওয়ার জন্যে। তাদের জন্যও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বিশ্বাসীদের বর্তমান অবস্থায় কিছুতেই ছেড়ে দিতে পারেন না। তিনি অবশ্যই সৎকে অসৎ থেকে আলাদা করবেন, কিন্তু গায়েব সম্পর্কে তোমাদের অবহিত করা আল্লাহর নিয়ম নয়। তবে আল্লাহ তার রসুলদের মধ্যে যাকে ইচ্ছা এ বিষয়ে অবহিত করেন। অতএব তোমরা আল্লাহ ও রসুলের উপর বিশ্বাস রাখো। তোমরা বিশ্বাসী হলে আর আল্লাহ সচেতনভাবে চললে তোমাদের জন্য অপেক্ষা করছে মহাকল্যাণ। তোমরা কখনো মনে করো না যে আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদের যা দিয়েছেন তা থেকে ব্যয়ে কৃপণতা করলে তোমাদের মঙ্গল হবে। আসল সত্য হচ্ছে কৃপণতা তোমাদের জন্যেই অমঙ্গলের।
যা নিয়ে কৃপণতা করবে, কিয়ামতের দিন সেটাই গলার ফাঁস হয়ে দাঁড়াবে। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। তোমরা যা করো আল্লাহ তা ভালো করেই জানেন। ওরা বলে, আল্লাহ অভাবগ্রস্ত ও আমরা অভাবমুক্ত। ওদের কথা আমি শুনেছি। ওদের কথা এবং ওরা যে অন্যায়ভাবে নবীদের হত্যা করেছে তাও লিখে রাখব। মহাবিচার দিবসে ওদের বলবো, তোমরা এবার জাহান্নামের দহন যন্ত্রণা ভোগ করো। এ তোমাদের কৃতকর্মের ফল। আল্লাহ তাঁর সৃষ্টির ওপর কখনো অবিচার করেন না। ওরা বলে, আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন যে অদৃশ্য আগুন গ্রাস করে ফেলবে এমন কোরবানি না দেখা পর্যন্ত আমরা যেন কোনো রসুলের উপর বিশ্বাস স্থাপন না করি। ওদের বলো, আমার পূর্বে অনেক রসুল স্পষ্ট নিদর্শন সহ, এমনকি তোমরা যা বলছ সে প্রমাণ সহ তোমাদের নিকট এসেছিল। যদি তোমরা সত্যবাদী হও তবে জবাব দাও, কেন তোমরা তাদের হত্যা করেছিলে? ওরা যদি তোমাকে অস্বীকার করে, করুক। তোমার আগেও যেসব রসুল স্পষ্ট নিদর্শন, আসমানি সহিফা ও দীপ্যমান কিতাব নিয়ে এসেছিল তাদেরকে ওরা অস্বীকার করেছিল। প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। মহাবিচার দিবসে তোমাদের সবাইকে কর্মফল পুরোপুরি দেয়া হবে। সফল মানুষ হবে সেই যাকে লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে। আর শুধু পার্থিব জীবন তো এক মরীচিকাপূর্ণ ভোগ বিভ্রম ছাড়া কিছুই নয়। হে বিশ্বাসীগণ, তোমাদের জানমাল উভয় দিক দিয়ে পরীক্ষা নেওয়া হবে। তোমরা পূর্ববর্তী কিতাবী ও শরিককারীদের কাছ থেকে অনেক পীড়াদায়ক কটু কথা শুনবে। কিন্তু যদি তোমরা বিপদে ধৈর্য ধরো এবং আল্লাহ সচেতনতার পথে চলো, তাহলে উচ্চ স্তরে তোমাদের উত্তরণ ঘটবে। স্মরণ করো, যাদের কিতাব দেয়া হয়েছিল আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তোমরা আল্লাহর বাণী স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। কিন্তু তারপরও ওরা অঙ্গীকার লঙ্ঘন করে ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে সত্য পরিত্যাগ করেছে। ওদের এ বিনিময় কতই না নিকৃষ্ট। কখনো মনে করো না যে যারা এই ক্ষুদ্র বিনিময় পেয়ে আনন্দিত হয় এবং কিতাব সংরক্ষণ না করেও প্রশংসিত হতে ভালোবাসে, তারা শাস্তি থেকে রেহাই পাবে। তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। মহাকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর সৃষ্টিতে দিন রাত্রির আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তারা দাঁড়িয়ে, বসে বা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। তারা মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয় এবং বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তুমি মহাপবিত্র। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তুমি যাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, নিশ্চয়ই সে দুনিয়ায় পাপাচারের মাধ্যমে নিজেকে হেয় করেছে, আর আখিরাতে এ পাপাচারীদের সাহায্য করার কেউই থাকবে না। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, তুমি তোমার রসুলদের মাধ্যমে আমাদের সঙ্গে যে ওয়াদা করেছ তা পূরণ করো, আর মহাবিচার দিবসে আমাদের সকল প্রকার লজ্জা থেকে রক্ষা করো।
তুমি কখনো ওয়াদা খেলাপ করো না। তারপর তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বলবেন, আমি কোনো সৎ কর্মশীল নরনারীর কর্ম বিফল করি না। তোমরা একে অপরের পরিপূরক, তোমাদের সৎকর্মের পুরস্কার সমান। তাই যারা হিজরত করেছ, ঘর ছাড়া হয়েছ, আল্লাহর পথে নির্যাতিত হয়েছ, যুদ্ধ করেছ বা নিহত হয়েছ, তাদের সকল অপরাধ ক্ষমা করে দেব। তারা প্রবেশ করবে জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এ আল্লাহর পুরস্কার, বস্তুত আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ পুরস্কার। হে সত্যান্বেষী, যারা সত্য অস্বীকার করেছে, দেশে দেশে তাদের গর্বিত পদচারণা যেন তোমাকে বিভ্রান্ত না করে। এ তো সাময়িক ভোগ, সাময়িক আনন্দ বিভ্রম। এরপর জাহান্নাম হবে তাদের নিবাস, আর তা কতই না নিকৃষ্ট নিবাস। কিন্তু যারা তাদের প্রতিপালকের নির্দেশ সম্পর্কে সচেতন ছিল ও তা মেনে চলেছে, তাদের জন্য রয়েছে জান্নাত। সেটাই হবে তাদের স্থায়ী আবাস। তারা আল্লাহর মেহমান হিসেবে থাকবে। সৎকর্মশীলদের জন্য আল্লাহর অনুগ্রহই শ্রেষ্ঠ পুরস্কার। কিতাবীদের মধ্যে অনেকে আছে যারা আল্লাহর প্রতি বিনয় অবনত হয়ে তোমাদের ওপর ও তাদের ওপর নাজিল হওয়া কিতাবে বিশ্বাস করে এবং ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে আল্লাহর বিধানকে ত্যাগ করে না, আল্লাহর আয়াতকে বিক্রয় করে না। তাদের জন্যে আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে তরিত। হে বিশ্বাসীগণ, প্রতিকূলতার মোকাবেলায় ধৈর্যশীল হও। পরস্পরের সাথে সহনশীলতা ও ধৈর্যের প্রতিযোগিতা করে। সদা প্রস্তুত থাকো সত্য রক্ষায়, সত্য অনুসরণে। সব সময় আল্লাহ সচেতন থাকো, তাহলেই তোমরা লাভ করবে অনন্ত কল্যাণ।